সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে দ্বাদশ অধ্যায়ের সৌরজগৎ ও আমাদের পৃথিবীর সৌরজগতের গঠন ও পরিচয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের আমি পাঠ 5, 6, 7, 9 নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। নিচের চিত্রটি লক্ষ্য করো। কি করছে? লাঠিটি ঘুরছে। সরু আল, নিচের অংশটার কি বলা হয়? সরু আল। লাঠি নিজ আলের বা অক্ষের উপর পাক খায় বা ঘুরে। মাটির উপর বৃত্তাকার পথে বারবার ঘুরে আসে। তার অনুরূপ কি এই পৃথিবী। তাহলে আজকে পৃথিবী নিজ অক্ষে আবর্তন এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে? পৃথিবীর আকার কিরূপ তা বলতে পারবে। পৃথিবী কিভাবে নিজ অক্ষে আবর্তন করে তা ব্যাখ্যা করতে পারবে। দিন রাত কিভাবে হয় তা পরীক্ষার মাধ্যমে প্রদর্শন করতে পারবে। চিত্রটি পর্যবেক্ষণ করো। উপরের দিকটা কি? উত্তর, নিচে দক্ষিণ। আমরা পৃথিবীতে বাস করি। আমাদের এই পৃথিবীর আকার কেমন? আপাত দৃষ্টিতে পৃথিবীকে একটি থালার মতো মনে হয়। চিত্রটি লক্ষ্য করো। মনে হয় আমরা আমাদের ঘরবাড়ি ওই থালা বা চাকতির উপরে আছি, আর আকাশ এই থালাকে ঢেকে আছে। কিন্তু পৃথিবীর থালা বা চাকতির মতো নয়, এটি গোলাকার, তবে পুরোপুরি গোলাকার নয়। পৃথিবী কমলা লেবুর মতো, উত্তর দক্ষিণ দিকে একটু কিছুটা চাপা। গোলাকার পৃথিবী পৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি দিয়ে আবৃত। আর এই গোলাকার পৃথিবীকে ঘিরে রয়েছে কি? গ্যাসীয় বায়ুমণ্ডল। আমরা ভূগোলকের মতো একটি গোলকের পৃষ্ঠে অবস্থান করছি। আমরা তাহলে পৃথিবী থেকে দূরে ছিটকে পড়ে যাই না কেন? কারণ কি? এর কারণ অভিকর্ষ বল। পৃথিবী তার পৃষ্ঠের সব কিছুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে ধরে এই বলের সাহায্যে। এর ফলে পৃথিবী পৃষ্ঠে অবস্থানকারী কোনো কিছুই পৃষ্ঠ থেকে ছিটকে পড়ে না। তিন ভাগে হচ্ছে পানি, 1 ভাগ মাটি। চিত্রটি পর্যবেক্ষণ করো বা নিচের ছকটি পূরণ করার চেষ্টা করো। চিত্রটি কিসের? পৃথিবী। আকার কিরূপ? পৃথিবীর পৃষ্ঠে পানি ও মাটির পরিমাণ কত?
আমরা পৃথিবীর কোথায় বাস করি? আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না কেন? ফলাফল মিলিয়ে নাও। কিসের চিত্র? পৃথিবীর আকার কিরূপ? গোলাকার হলেও উত্তর দক্ষিণ কিছুটা চাপা, আমরা আগের চিত্রে লক্ষ্য করেছি। পৃথিবীর পৃষ্ঠে পানি ও মাটির পরিমাণ কত? পানি 3 ভাগ, মাটি 1 ভাগ। আমরা পৃথিবীর কোথায় বাস করি? পৃষ্ঠের মাটিতে। আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কেন? পৃথিবীর আকর্ষণ বলের কারণে। পৃথিবীর নিজ অক্ষে আবর্তন এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণন। সকালে সূর্য পূর্ব দিকে উঠে, সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে ডুবে যায়। এই যে পূর্ব দিক, পশ্চিম দিক, উপরে উত্তর, নিচে দক্ষিণ দিক। পরদিন সকালে সূর্য আবার পৃথিবীর দিক পূর্ব দিক থেকে উঠে। এ থেকে মনে হয় সূর্য পৃথিবীকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। আগের দিনে মানুষেরা তাই ধারণা করত যে পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। প্রকৃতপক্ষে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং পৃথিবী নিজ অক্ষের উপরেও আবর্তন করে বা পাক খায়। লাটিম তার সরু আলের উপর দাঁড়িয়ে নিজে নিজে পাক খায় বা আবর্তন করে, আমরা আগের চিত্রে লক্ষ্য করেছি। একই সাথে মাটির উপর বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে এক স্থান থেকে অন্য স্থানে হয়ে ঘুরে আসে। পৃথিবীও ঠিক তেমন। এভাবে লাটিমগুলোর 2 ধরনের গতি কি করে রয়েছে। এটি হলো একটি নিজের অক্ষের উপর আবর্তন, আর একটি মাটির উপর দিয়ে ঘুরে আসা। লাটিমের মতো পৃথিবীরও 2 রকমের ঘূর্ণন রয়েছে। একটি হলো পৃথিবীর নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। এটিকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। দ্বিতীয়টি হলো পৃথিবী প্রায় 365 দিন 6 ঘন্টা এক সময়ে একবার ঘুরে সূর্যের চারপাশে ঘুরে আসে। একে পৃথিবীর বার্ষিক গতি বলা হয়। পৃথিবীর আহ্নিক গতির কারণে বা নিজ অক্ষে আবর্তনের কারণে দিন রাত হয়। এটা হচ্ছে পৃথিবীর কক্ষ। বার্ষিক গতি। এটা হচ্ছে বার্ষিক গতির পৃথিবীর কক্ষপথ, একটা বার্ষিক গতি। সূর্য 365 দিন 6 ঘন্টা সময় একবার সূর্যের চারপাশে ঘুরে আসে। একে আমরা বলি বার্ষিক গতি। পৃথিবীর আহ্নিক গতির পরীক্ষা।
দেখো পরীক্ষাটা একটু লক্ষ্য করো। কী কী লাগবে? একটি ভূগোলক, একটি মোমবাতি বা টর্চ লাইট বা কুপি বাতি, চিত্রটা লক্ষ্য করো। ভূগোলক, মোমবাতি বা কুপি বাতি বা টর্চ লাইট, যেটা নিয়ে করতে পারো। পদ্ধতি: টেবিল উপর একটি ভূগোলকটি রেখে একটু দূরে মোমবাতি বা টর্চ লাইট জ্বালিয়ে রাখো। এবার ঘরটিকে অন্ধকার করে ভূগোলটির দিকে তাকাও এবং ভূগোলকটি আস্তে আস্তে ঘোরাও। ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং ফলাফল খাতায় লিখো। আঁকার পর কি হলো দেখতে পেয়েছ? বাতিটিকে সূর্য এবং ভূগোলকটিকে পৃথিবী হিসেবে বিবেচনা করো। এবার ভূগোলকটির দিকে তাকাও। ভূগোলকটির দিকে তাকাও। ভূগোলকটির সব দিক কি সমান আলোকিত? না। কোন দিক আলোকিত? কোন দিক উল্টো দিকে অন্ধকারচ্ছন্ন? ভূগোলকটির অর্ধেক অংশ আলোকিত, অন্য অর্ধেক অন্ধকারচ্ছন্ন। যে অর্ধেক বাতিটির দিকে আছে আমরা আলোকিত অংশকে দিন আর অন্ধকারচ্ছন্ন অংশটিকে রাত মনে করতে পারি। এবার ভূগোলকটি আস্তে আস্তে ঘোরাও এবং লক্ষ্য করে দেখো কি হচ্ছে। দেখা যাচ্ছে অন্ধকার অংশ আস্তে আস্তে আলোকিত হচ্ছে এবং আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। কিন্তু সবসময় ভূগোলকটির অর্ধেক অংশ আলো পাচ্ছে আর বাকি অর্ধেক অংশ আলো পাচ্ছে না। এভাবে পৃথিবীর অর্ধেকাংশের দিন এবং বাকি অর্ধেক রাত চলতে থাকে। ভূগোলকটির একটি নির্দিষ্ট স্থান বাতিটি সামনে রেখে ধীরে ধীরে একদিকে ঘোরাতে থাকলে ওই আলোকিত অংশ দিন ধীরে ধীরে অন্ধকার হতে হতে একসময় পুরোপুরি অন্ধকার বা রাত হয়ে যাবে। একই দিকে আরও ঘোরাতে থাকলে আবার ওই নির্দিষ্ট স্থানটি আলোকিত হতে শুরু করে এবং একসময় পুরোপুরি আলোকিত হয়ে যায়। অর্থাৎ ওই স্থানে আবার দিন ফিরে আসে। পূর্বের পরীক্ষাটির দ্বারা নিচের ছকটি পূরণ করো। কি কি ফলাফল পেলে? ভূগোলকটির সব দিক কি সমান আলোকিত? ভূগোলকটির সব দিক কি সমান আলোকিত? না। কতটুকু আলোকিত আর কতটুকু অন্ধকারচ্ছন্ন? অর্ধেক আলোকিত আর অন্য অর্ধেক অন্ধকারচ্ছন্ন। কোন অংশ আলোকিত? যে অংশ মোমবাতির দিকে আছে। কোন অংশ অন্ধকারচ্ছন্ন? যে অংশ মোমবাতির বিপরীত দিকে আছে। ভূগোলকটি আস্তে আস্তে ঘোরালে কি হচ্ছে? অন্ধকার অংশ আস্তে আস্তে আলোকিত হচ্ছে এবং আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। তাহলে পৃথিবীর দিনরাত কিভাবে হয়? পৃথিবীর অন্ধকার অংশ ক্রমান্বয়ে আলোকিত হয়ে দিন এবং আলোকিত অংশ ক্রমান্বয়ে অন্ধকার হয়ে রাত হয়। ভিডিওটির সাথে তোমাদের পরীক্ষার তুলনা মিলিয়ে নাও। সবাই লক্ষ্য করো। As you can see, a bright yellow ball, that is the sun,
side and a small blue ball that is our Earth on the right side. Let's zoom in further to see the Earth closely. What do we see? Teacher, I see that the half part of the Earth is lighted and the other half is dark. Correct, Aman. The left half of the Earth is lighted, that is having day, and the right half is dark, that is having night. This is because the left half is facing the sun, hence getting its light, so there is day, and the right half is opposite side. It's not getting the sunlight, so there is night there. তোমাদের কিছু প্রশ্ন করি। পৃথিবী কত ঘন্টায় নিজ অক্ষের উপর আবর্তন করে? চব্বিশ ঘন্টায়। পৃথিবীর ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য তা হলো কোনটি? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে, পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করে, নিচে কোনটি সঠিক? পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পৃথিবী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে। পৃথিবীর আহ্নিক গতি কাকে বলে? পৃথিবী নিজ অক্ষের উপর কেন্দ্র করে 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। এই আবর্তনকে বলা হয় আহ্নিক গতি। পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে? পৃথিবী প্রায় 365 দিন 6 ঘন্টা সময়ে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে। একে পৃথিবীর বার্ষিক গতি বলা হয়। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টায় একবার সূর্যের চারপাশে ঘুরে আসে। তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। বাংলাদেশে দুপুর 12টা এবং রাত 12টায় সূর্যের অবস্থান কিরূপ ব্যাখ্যা কর। আবারও বলছি, বাংলাদেশে দুপুর 12টা এবং রাত 12টায় সূর্যের অবস্থান কিরূপ ব্যাখ্যা করো। আশা করি সবাই পারবে। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আরও কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।